আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় কি অবস্থা হয়েছিল? আমরা তো সাধারণ উম্মত, আমরা তো গুনাহ করি, আমরা আপনা উম্মত, আমরা কত গুনাহের কাজ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মাসুম, ওনার কোনো গুনাহ ছিল না। তবু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় কি অবস্থা হয়েছিল? আনা আয়েশা আন্নাহা ক্বালাত রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জানা আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, ওয়া হুয়া বিল মাউত, তিনি মৃত্যুকাতর অবস্থায় আছে। ওয়া ইনদাহু কদাহুন, আল্লাহ নবীর পাশে একটা পাত্র আছে। ওয়া হুয়া ইদখিলু ইয়াদাহু ফিল কদহি, আল্লাহ নবী তার হাত মুবারক ওই পাত্রের মধ্যে ঢুকান। সুম্মা ইয়ামসাহু ওয়াজহাহু বিল মাই, এবং আল্লাহ নবী তার হাত মুবারক এই পাত্র থেকে বের করার পর তিনি তার মুখ মাসাহ করেন। মাসাহ করার পরে বলেন আল্লাহুম্মা ইন্নী আলা গমরাতিল মাউত আও সাকরাতিল মাউত, আয় আল্লাহ, আপনি আমাকে মৃত্যুকাতর অবস্থায়, মৃত্যু যন্ত্রণা থেকে আপনি আমাকে সাহায্য করুন, যাতে মৃত্যুর সময় আমার কোনো কষ্ট না হয়। সেই কারণে রব্বুল আলামিন আমাকে এই সাকরাতের সময়ে, মৃত্যুর সময়ে আমার যাতে কোনো কষ্ট না হয়, আপনি আমার পাশে থাকেন, আমাকে সাহায্য করেন যাতে আমার কোনো কষ্ট না হয়। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আসলে এই দুনিয়াকে এত সুন্দর করা হতো না। অন্য একটি হাদিসের মধ্যে বর্ণনাকারী সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন লাম্মা ওয়াজাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কারবিল মাউত মা ওয়াজাদা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু যন্ত্রণা কঠিন ভাবে নিজের শরীরের মধ্যে অনুভব করলেন, এটা দেখার পর হযরত ফাতিমা বাবার কষ্ট দেখে বলতেছে ওয়া কারবাতাহু, আয় আমার আব্বুর কত কষ্ট, কত যন্ত্রণা। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন লা কারবালা ফিকি বাদাল ইয়াউমি, ওরে ফাতেমা শুনে রাখো, শুনে রাখো, আজকের এই দিনের পর থেকে তোমার আব্বুর আর কোনো কষ্ট থাকবে না, অন্য কোনো যন্ত্রণা থাকবে না। এই মৃত্যু হলো আমার জন্য উপটৌকন, আমার জন্য হাদিয়া। কারণ আমি দিন প্রচার করতে গিয়া কত মানুষের বকা শুনেছি, কত মানুষ আমাকে জিল্লতি করেছে, সেই তায়েফের ময়দানে গিয়ে আমি রক্তাক্ত হয়ে ফিরে এসেছি, সেই যুদ্ধের মধ্যে গিয়ে আমার দাঁত মুবারক শহীদ করেছি, এটা আমার জন্য কষ্ট ছিল। কিন্তু আজকে যদি আমি মৃত্যুবরণ করি, মৃত্যুবরণ করার পরে তোমার আব্বুর আর কোনো কষ্ট থাকবে না, আর কোনো যন্ত্রণা থাকবে না। ওরে ফাতেমা শুনো, ইন্নাহু ক্বাদ হাওয়ারা মিন আবিকি মা লাইসা বিতারিকিন মিনহু আহাদাল মুআফাতি ইয়াওমাল কিয়ামাহ। ওরে ফাতেমা শুনো, তোমার আব্বু এমন সময়ের মধ্যে উপস্থিত হয়েছে, এমন একটা সময় তোমার আব্বুর কাছে এসে উপস্থিত হয়েছে, যে সময়টা প্রত্যেকটা জীবজন্তুর সময়ের সামনে এসে উপস্থাপিত হবে। কিয়ামত যতদিন পর্যন্ত কায়েম না হবে, ততদিন পর্যন্ত এই প্রত্যেকটা মানুষকে মৃত্যুর সাথে সে সাক্ষাৎ করতে হবে।